এই লাস্ট প্রবলেম। এই ইয়ে 12টা আটকে গেছে না প্রিয়া? না স্যার, এটা আটকায়নি। ওকে, কোনটা আটকেছে বলো তো? 18। না, একবারে অতটা জাম করবো না। আচ্ছা 12টা করে দিই আস্তে। বাকিরা আমাকে ডাউটস গুলো দাও। 35টা নেক্সট দিন আমাদের। হ্যাঁ স্যার, এই সপ্তাহে দিয়ে নেবো। কোনটা? না না লাগছে বাবা, এক্ষুনি দিচ্ছি। যাও 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 যাও। আচ্ছা দেখো, a ferry boat has internal volume 1 meter cube and weight 50 kg, neglecting the thickness of the wood. আস্তে বাবাই। neglecting the thickness of wood, find the fraction of volume of boat. ওকে, দেখো আমি বোটটাকে না এইভাবে ড্র করছি যাতে বুঝতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি তো বোট এরকম হয় না। এই a ferry boat has internal volume, এইটা হচ্ছে 1 মিটার কিউব। দেখো এদিকে এমজি, এদিকে বাউন্ড ফোর্স, এই দুটো ব্যালেন্স করছে। এফ বি ইকুয়াল টু এমজি, কি তাই না? এফ বি ইকুয়াল টু এমজি। এইবার এইখানে ভলিউম ইনসাইড দ্য ওয়াটার, ইনসাইড রো অফ ওয়াটার ইন্টু জি ইকুয়াল টু এমজি। জি জি কাটলে ভিআই আসছে এম বাই রো অফ ওয়াটার। এম কত বলে দিয়েছে বলো? 50 বাই, ও না 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 না, হ্যাঁ ফ্র্যাকশন তো ঠিকই তো। হ্যাঁ স্যার। না ঠিকই আছে। আর রো অফ ওয়াটার কিসে বলেছে? কেজি না, তার মানে 10⁻³ এবার টোটালটা হচ্ছে 1 মিটার কিউব। তার মানে নেগলেক্টিং ফাইন্ড দ্য ফ্র্যাকশন অফ দ্য ভলিউম। তার মানে আমার হচ্ছে ভিআই বাই ভি, সেটা হচ্ছে 50 বাই 10⁻³ ইন্টু 1। কতটা আসছে বলো? 0 পয়েন্ট, কতটা আসছে? 0 পয়েন্ট না 1/20। আচ্ছা হ্যাঁ স্যার, এটা কাটাকুটি করলে ওটাই আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কি করছি? ঠিক, ওকে। আচ্ছা, if a leak develops in the bottom and water starts coming out, what fraction of boat volume will be filled with the water before the water starts coming in from the side? মানে 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 স্যার, বোটের ভিতরের পুরো ভলিউমটাই তো বলছি বলছি। আচ্ছা, মানে বলতে চাইছে এর মধ্যে যদি, এখন ধরো এইরকম ভাবে ভাসছিল, এবার এর মধ্যে যদি জল ঢোকে তাহলে এমজিটাকে বাড়াবে। আর একমাত্র একদম এই বা বোটটা একদম এইরকম অবস্থায় হয়ে গেলে দেখো, তারপরেই তো এইখান দিয়ে সাইড দিয়ে জল ঢোকা শুরু করবে, তাই না? বুঝতে পারছো কি বলছি? তারপরে তখন নিচের এমজি আর যে জলটা ঢুকেছে সেই ভি1 ভলিউমের জল, রো অফ ওয়াটার ইন্টু জি, এইটা ঢুকেছে, এই দুটোকে কে ব্যালেন্স আউট মানে ইয়ে করছে? রো পুরোটাকে ইয়ে করেছে রো অফ ওয়াটার ইন্টু জি। দেখো তো বুঝতে পেরেছো কিনা? কি হ্যাঁ স্যার। এবার তো এখান থেকে এ জি 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 কাটছে, কি বার করতে বলেছে বলো তো? এখানে ফ্র্যাকশন না, হ্যাঁ ফ্র্যাকশন, ইফ আ লিক ডেভেলপস হোয়াট ফ্র্যাকশন অফ দ্য বোর্ডস ভলিউম, মানে বেসিক্যালি আমাকে বার করতে বলেছে না ভি1 বাই ভি। দেখো তার মানে দেখো
এটা কত বার করতে যদি বলে, তার মানে ভি রো অফ ওয়াটার ইকুয়াল টু এম প্লাস V1 রো অফ ওয়াটার। আমি একে ভি দিয়ে ডিভাইড করে দিচ্ছি, একে ভি দিয়ে ডিভাইড করে দিচ্ছি, একে ভি দিয়ে ডিভাইড করে দিচ্ছি। স্যার একে এইভাবে না করে হ্যাঁ মানে এর আগের বারে 1/20 বের করলাম, হ্যাঁ এটা হচ্ছে মানে যেটা অলরেডি ইমার্সড হয়ে আছে, আর ঠিক। বাকিটা হচ্ছে রেস্ট ভলিউম, তাহলে তাহলে 1 - 1/20 করলেই তো বাকি ফ্র্যাকশনটা বেরিয়ে গেল। কেন 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 ওইটা করলেই যে ও একেবারে কাটায় কাটায় চলে আসবে, তুমি সেটা কি করে বলছো? ওটা করলেই ওই ওই ওইটুকু ভলিউম যদি জলটা ঢোকে, মানে তুমি বলতে চাইছো যে 19/20, am I right? হ্যাঁ এইটুকু জল মানে এইটুকু ফ্র্যাকশনের যদি জলটা ঢোকে, তাহলেই ও বেসিক্যালি ইয়েটা চলে আসবে একদম কাটায় কাটায়। তুমি কি করে এটা হ্যাঁ বলতে চাইছো? সেটা তুমি বলতে পারো না ডিয়ার, তুমি ক্যালকুলেশন না করে বলতে পারো না। তার মানে দেখো, একে আমি রো অফ ওয়াটার দিয়ে গুণ করে ডিভাইড করে দিচ্ছি, রো অফ ওয়াটার দিয়ে গুণ, তার মানে রো অফ ওয়াটার, তার মানে এইটা আসছে 1 এম ভলিউম রো অফ ওয়াটার প্লাস V1/V, এটা আমায় ক্যালকুলেট করতে বলেছে। এবার দেখো 1 মাইনাস এম, এম কত বলেছে? 50, 50/V1 ইন্টু 10⁻³ এইটা হবে V1/V, এইটা করলে আসছে 19/20। তুমি এটা বলতে পারো যে এখন এই ফার্স্ট কেস থেকে যে আহ, দেখো ফার্স্ট কেসে কিন্তু এর মধ্যে কোনো জলই ঢোকেনি, তাহলে তুমি কি করে কনক্লুড করতে পারো ফার্স্ট কেস থেকে যে 19/20 এই ফ্র্যাকশনের জল ঢুকলেই ওটা মানে বায়ান্ট ফোর্সটা টোটাল ওয়েটটাকে ব্যালেন্স করবে? ইউ ক্যান নট সে ইট আনলেস আদারওয়াইজ ইউ ডু ইন দিস ওয়ে। প্রিয়া, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ, হুম। কাকতালীয় ভাবে চলে এসছে, তারপরে তুমি তো ডেফিনেটলি ইয়ে করতেই পারো, এটাকে জাস্টিফাই করতেই পারো। আচ্ছা, a cubical block of ice floating in water has to support a metal piece weighing 0.5 kg. What can be the minimum age of the block so that it doesn't sink in water? মিনিমাম কেন বলেছে? দেখো, মানে আমার যে ধারণা, তাতে আমি এরকম বলতে পারি, এখানে ধরো একটা এই যে মেটাল পিসটা হচ্ছে এইটা, এটা মেটাল পিস, এ রয়েছে একটা আইস কিউবের উপরে। দেখো, এ রয়েছে একটা আইস কিউবের উপরে, ঠিক? দেখো, এইবার এ পুরোটা এরকম জলের মধ্যে ভাসছে, দেখো, ঠিক? দেখো, a ice cube of it doesn't sink in water। আচ্ছা, আচ্ছা দেখো, এই তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো কি বলতে চেয়েছে? তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো কি বলতে চেয়েছে? রাজন্যা, হ্যাঁ না কি বলতে চেয়েছে বুঝতে পেরেছো? যে মিনিমাম এজ বার করতে বলেছে, মিনিমাম এজ। দেখো, আমি যদি এটাকে অনেক বড় করি, তাহলে এই আইস কিউব আর ওয়াটারের মধ্যে এতটা গ্যাপ থাকবে। আমি যদি এটাকে ছোট করতে থাকি, তাহলে এই গ্যাপটা বাড়তে থাকবে। তাহলে এমন একটা সিচুয়েশন হবে না যখন, এমন একটা সিচুয়েশন হবে না যখন এইটা আইস কিউব, এইটা মেটাল পিস, দেখো এইটা মেটাল পিস, আর ওয়াটার লেভেলটা একদম এইখানে, ওয়াটার লেভেলটা একদম এইখানে। দেখো,
ওয়াটার লেভেলটা এখানে, তখনই এইটা একদম মানে মিনিমাম হবে। কারণ এর থেকে যদি আমি আরো ছোট কিউব করি, তাহলে এর ভলিউমটা কমে যাবে। এর ভলিউমটা কমলে ওয়াটার ডিসপ্লেস কমে যাবে, আপওয়ার্ড থ্রাস্টটা কমে যাবে। আপওয়ার্ড থ্রাস্টটা কমে গেলে এই মেটাল পিসটা জলের মধ্যে ডুবে যাবে। বোধহয় তোমরা বুঝতে পারছো না। সেই কারণে এখানে মিনিমাম এজ বার করতে বলেছে। দেখো, সেই কারণে এখানে মিনিমাম এজ বার করতে বলেছে। যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আশা করো, যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। বুঝেছি। তাহলে এবার তো খুব ইজি। দেখো, এবার এই এমজি, এর এমজি, আর এই যে আইস কিউব, এর ওয়েট অফ আইস, এইটা নিচ দিয়ে মানে কাজ করবে। মানে এইটা হচ্ছে ওয়েট অফ আইস, এইটা হচ্ছে এমজি, একে ব্যালেন্স করবে এফবি। দেখো, একে ব্যালেন্স করবে এফবি। এই তো গল্প, খুবই সিম্পল, খুবই সিম্পল। ঠিক, এবার দেখো 0.5 ইন্টু জি প্লাস ডব্লিউ অফ আইস। ডব্লিউ অফ আইস, ডব্লিউ অফ আইস মানে হচ্ছে ওয়েট অফ আইস। এবার দেখো, এ যদি একেবারে এইভাবে থাকে, এইভাবে না থাকলেও এর এক একটা এজ যদি এক্স কিউব হয়, এক একটা এক্স এক্স হয়, তাহলে টোটালটা হচ্ছে এক্স কিউব ইন্টু রো অফ আইস ইন্টু জি ইকুয়াল টু, এইবার ইকুয়াল টু, এবার ইকুয়াল টু যখন করব, তখন দেখো আমাকে ভলিউম ডিসপ্লেস বার করতে হবে। ভলিউম ডিসপ্লেস মানে হচ্ছে এক্স কিউব, ভলিউম ডিসপ্লেস মানে হচ্ছে এক্স কিউব। কারণ এই আইস কিউবটা এই জলের মধ্যে ডুবে গেছে, এইটা হচ্ছে ভলিউম। আর কি থাকবে দেখো, আর কি থাকবে, আর থাকবে রো অফ, এটা হচ্ছে ভলিউম ডিসপ্লেস, রো অফ লিকুইড, রো অফ ওয়াটার ইন্টু জি। দেখো, দেখো ভাই, এই হবে গল্প। এখান থেকে জি 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 যদি কাটে, তাহলে আমার এক্স কিউব আসছে, দেখো 0.5 ডিভাইডেড বাই রো অফ ওয়াটার মাইনাস রো অফ আইস। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি অফ আইস বলেছে 9, স্পেসিফিক গ্র্যাভিটি অফ আইস বলেছে 9। তার মানে রো অফ আইস বাই রো অফ ওয়াটার, এইটা হচ্ছে 0.9। তার মানে আমি যদি এইটাকে ডিভাইড করে দিই 0.5, আচ্ছা 0.5 কি বলেছে, কেজি, দুর্দান্ত। ওয়াটার দিয়ে ডিভাইড করে দিই, মানে এখানে আমি রো অফ ওয়াটার কমন নিচ্ছি, 1 মাইনাস 0.9, তার মানে 0.5 বাই 0.1, আর নিচে আসছে রো অফ ওয়াটার, তার মানে এটা আসছে 1000। তাহলে এখান থেকে আমার এক্স কিউব আসছে 5/1000, তাহলে এক্স আসছে 5/1000। কেউ এটা আমাকে একটু ক্যালকুলেট করে দেখো তো কত আসছে, কেউ এটা আমাকে একটু ক্যালকুলেট করে বলো তো কত আসছে, জলদি, ফটাফট করতে হবে এই প্রবলেম গুলো, আপ থ্রাস্টের প্রবলেম ফটাফট করতে হবে।
স্যার আমার 0.17 আসছে টোটালটা। জিরো পয়েন্ট ওয়ান সেভেন মানে 17 সেন্টিমিটার। দুর্দান্ত। চলো, এই বাকি প্রবলেম গুলো কিন্তু খুব ইজি, একটু ফাস্ট করছি। এক লাইনের ইকুয়েশন গুলো। A cube of ice floats partly in water and partly in K oil, মানে কেরোসিন অয়েল। ও ফিগারও দিয়ে দিয়েছে। A cube of ice floats partly in water and partly in K oil. Find the ratio of the volume of ice immersed in water to that K oil. দেখো, বেসিক্যালি এই যে কিউব অফ আইস, এই কিউব অফ আইস, দেখো কিউব অফ আইস যেটা, সেটার উপরে না দুটোরই বাও অ্যান্ড ফোর্স লাগছে। এটা আমি নতুন করে এখন আর বলবো না, আমি তোমাদের এইটা থিওরিতে করিয়েছি। যেহেতু আমি থিওরিতে করিয়েছি সেই হেতু নতুন করে আমি আর বলবো না। ঠিক? আচ্ছা, এবার দেখো, এ কিউব অফ আইস ফ্লোটস পার্টলি ইন ওয়াটার অ্যান্ড পার্টলি ইন কে অয়েল। তার মানে দুটোরই পাওয়ার অ্যান্ড ফোর্স আমার এখানে কাজ করবে। ঠিক? তার মানে এর নিচের দিকে ওয়েট অফ আইস, আর ওপর দিকে এফ বি ডিউ টু ওয়াটার, এফ বি ডিউ টু কে অয়েল। দেখো, বুঝতে পারছো কি না? বুঝতে পারছো কিনা? তার মানে এইবার এইখান থেকে দেখো, ভলিউম অফ আইস, রো অফ আইস ইন্টু জি ইকুয়াল টু, এবার কি বার করতে বলেছে বলতো? ফাইন্ড দ্য রেশিও অফ ভলিউম অফ আইস ইমার্সড। এবার দেখো, আমি এইটুকুকে যদি ধরি ভলিউম ইন ওয়াটার, তার মানে এইটা আমি লিখেছি ওয়েট অফ আইস। দেখো, এইটা আমি লিখেছি ওয়েট অফ আইস। আর এইটা ওয়েট অফ আইস, আর এবার দুটোর বাও অ্যান্ড ফোর্স আমাকে ইয়ে করতে হবে। ঠিক আছে, আমি এইটা বলছি ভি অফ কে অয়েল, আর এইটা বলছি ভি অফ ওয়াটার। তার মানে ভলিউম অফ ওয়াটার ইন্টু রো অফ ওয়াটার ইন্টু জি প্লাস ভলিউম অফ, আচ্ছা দেখো, ভলিউম অফ আমাকে কি কি বার ফাইন্ড দ্য রেশিও অফ ভলিউম অফ আইস, ফাইন্ড দ্য রেশিও অফ ভলিউম অফ আইস ইমার্সড ইন ওয়াটার দ্যাট অফ কে অয়েল। আচ্ছা, এইবার এইটা হচ্ছে ভলিউম অফ কে অয়েল, রো অফ কে অয়েল ইন্টু জি।
আমাকে বেসিক্যালি বার করতে বলেছে ভলিউম অফ আইস ইন ওয়াটার, ভলিউম অফ ওয়াটার বাই ভলিউম অফ কে অয়েল, এইটা বার করতে বলেছে। দেখো এইটা বার করতে বলেছে। একটা জিনিস দেখো, ভলিউম অফ ওয়াটার প্লাস ভলিউম অফ কে অয়েল ইকুয়াল টু ভলিউম অফ আইস। তাহলে এইখানে যদি আমি বসিয়ে দিই ভলিউম অফ ওয়াটার প্লাস ভলিউম অফ কে অয়েল, জি 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 কাটলাম। এবার স্পেসিফিক গ্র্যাভিটি মানে রো অফ আইস বাই রো অফ ওয়াটার ইকুয়াল টু ভলিউম অফ ওয়াটার প্লাস ভলিউম অফ কে অয়েল, রো অফ কে অয়েল বাই রো অফ ওয়াটার। দেখো এইখান থেকে আমাকে বেসিক্যালি ওই ভিডব্লিউ আর বাই ভি কে বার করতে বলেছে। স্পেসিফিক গ্র্যাভিটি অফ কে অয়েল এইটা 0.8, এইটা 0.9। তোমরা দেখো তো আমি ঠিকঠাক করছি কিনা ডিয়ার। তার মানে 0.9 ভি অফ ওয়াটার প্লাস 0.9 ভি অফ কেরোসিন অয়েল ইকুয়াল টু ভি অফ ওয়াটার প্লাস 0.8 ভি অফ কে অয়েল। এবার আমি এইটাকে এপাশে নিয়ে আসছি, এইটাকে এপাশে নিয়ে আসছি। তার মানে এইটাকে এপাশে নিয়ে আসলে 0.1 ভি কে ইকুয়াল টু এইটাকে এপাশে নিয়ে আসলে 0.1 ভি ডব্লিউ। তার মানে তো আমার এইটা রেশিও 1:1 আসছে। সাবাস, চেক করে দেখো 1:1 আসছে। সত্যি কথা বলতে টিপিক্যাল যেই মেইন লেভেলের প্রবলেম, এক্স্যাক্টলি এই প্রবলেম গুলোই যেই মেনে আসছে, টিপিক্যাল যেই মেইন লেভেলের প্রবলেম। তোমরা 1 মিনিট পড়ো, আমি 1 মিনিট আসছি। ওকে, 15 ডান। দেখো দেখো দেখো, 15 ডান। দেখো, a cubical box is to be constructed with iron sheets 1 millimeter in thickness. A cubical box is to be constructed with iron sheet 1 millimeter in thickness. What can be the minimum value of the external edge so that the cube does not sink in the density of iron and density of water?
আচ্ছা দেখো, এই প্রবলেমটা এইরকম একটা ব্যাপার। বেসিক্যালি ভালো করে পড়ো, এ কিউবিক্যাল বক্স ইজ টু বি কনস্ট্রাক্টেড। তার মানে এইটা, আহা, এইরকম হবে, ভেবে দেখো। বুঝতে পারছো? এই কিউবিক মানে এদের যে এজটা, সেই এজ এর থিকনেসটা হবে, এই থিকনেসটা হবে, এই থিকনেসটা হবে 1 মিলিমিটার। দেখো 1 মিলিমিটার। A cubical box is to be constructed with iron sheets 1 millimeter in thickness. What can be the minimum value of the external edge so that the cube does not sink? Hmm. 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 কি করে করা যায় বলো তো প্রবলেমটা? দেখো, দেখো আমি যদি বলি এইখান থেকে এইটুকু, সবাই দেখো এক্স, তাহলে বলো তো এইটুকুর এরিয়া কত? এক্স স্কোয়ার। দেখো এইটুকুর এরিয়া কত? এক্স স্কোয়ার। তাহলে কটা সারফেস আছে? দেখো কটা সারফেস আছে, 1 2 3 4 5 6। তার মানে টোটাল 6x² হচ্ছে সারফেস এরিয়া। এবার বেসিক্যালি আমি এক একটার ভলিউম যদি জানতে চাই, এক একটার ভলিউম, এটা যদি একটা শীট হয়, এইটা এক্স, এক্স আর এইটা 1 মিলিমিটার। দেখো তো বুঝতে পারছো কিনা? মানে আমি এর ওয়েটটা ক্যালকুলেট করার চেষ্টা করছি। দেখো এর ওয়েটটা ক্যালকুলেট করার চেষ্টা করছি। এবার দেখো টোটাল 6x² মানে 6খানা এরকম শীট লাগবে, এক একটার এরিয়া এই, মানে এই বেসিক্যালি এই। এবার এইখান থেকে এইটুকু হচ্ছে এক্স, এবার এইটুকু হচ্ছে 1 মিলিমিটার। তার মানে ইনটু, আচ্ছা এক্সটাকে আমরা কিসে নিচ্ছি? মিটারেই যদি নিই, দাঁড়াও এখানে কিসে দিয়ে দিয়েছে, হ্যাঁ মিটারেই নিচ্ছি। যদি মিটারে নিই তাহলে 1 মিলিমিটার মানে 1 × 10⁻³ এইটা ভলিউম পেয়েছি, ভলিউম অফ আয়রন শিট। এইটার সাথে যদি আমি ডেনসিটি গুণ করি 8000, স্যার হুম
এটাতে বেশি মানে ওভার কাউন্টিং হয়ে যাচ্ছে না? এটা কি 6টা নিলে তাহলে ওই এজ একদম জাস্ট এজের গুলো তো দু দু তিনবার করে নেওয়া হয়ে যাচ্ছে। না না না, দেখো দেখো দেখো, আচ্ছা ভুলে যাও, আমি এরকম একটা নিয়েছি, এটার এক্স, এটার এক্স, এটার এক্স, এটার এক্স, তাই না? আর এইটা হচ্ছে 1 মিলিমিটার, কি রাজন না? এরকম আমি হ্যাঁ, একটা শীট নিয়েছি, এরকম কটা শীট লাগবে আমার? ঠিকই করছি। 6টা কিন্তু না, আমি বলছি ওখানে যখন এটা নিচ্ছে তখন এই একদম সাইডের একটা সাইডটা না, বেশি ওটা করে নেগলেক্ট নেওয়া করতে হয়ে হবে, যাচ্ছে না? ওটা নেগলেক্ট করতে হবে। মানে তুমি বলতে চাইছো আমি যদি আর একটা শীট নিই, ওভারল্যাপ হয়ে যাচ্ছে তো। ওভারল্যাপ হয়ে যাচ্ছে ঠিক, কিন্তু সে- সেটা খুব কম ওভারল্যাপ হচ্ছে, মানে 1 মিলিমিটার ওভারল্যাপ হচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, তো সেটা নেগলেক্ট করতে হবে। ঠিক। আগে বলো এইটা বুঝতে পেরেছো কিনা? এইটা হচ্ছে ওয়েট অফ আয়রন, ওয়েট অফ আয়রন। দেখো এইটাকে ব্যালেন্স করছে কে? আচ্ছা এবার কি বলেছে, হোয়াট ক্যান বি দ্য মিনিমাম ভ্যালু অফ এক্সটার্নাল এজ, ওকে, সো দ্যাট দ্য কিউব ডাজ নট সিঙ্ক ইন দ্য ওয়াটার। এই একই গল্প, মানে এটা যদি আমি এক্স ধরেছি মিনিমাম, যাতে ও এইরকম ভাবে থাকে, দেখো একদম এইভাবে ডুবে থাকে, তার মানে এইটা এমজি, এইটা ওপর দিকে বাউ এন্ড ফোর্স এফবি। এফবি মানে হচ্ছে ভলিউম, ভলিউম মানে এক্স কিউব। দেখো ভলিউম মানে এক্স কিউব, পুরোটাই জলের মধ্যে ডুবে আছে, রো অফ ওয়াটার 1000 ইন্টু, আর কি হবে, জি। আর এদিকেও একটা জি হবে, কারণ এইটুকু আমি ওয়েট মাস ক্যালকুলেট করেছিলাম। কি বুঝতে পারছো? দেখো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো জি জি কাটছে, 1000 কাটছে, এখান থেকে একটা এক্স, আর এদিক থেকে এক্স স্কোয়ার কাটছে, এদিকে এক্স আসছে, তার মানে আমার তো এক্স আসছে 48, 48 ইন্টু 10⁻³ মিটার। এই 48 ইন্টু 10⁻³ মিটার মানে 4.8 সেন্টিমিটার, কি হ্যাঁ স্যার। আনসার কি আছে? এই তো 4.1 সেন্টিমিটার।